বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালত, গোপালগঞ্জ। সূত্র গোপাল CR 2024-2025। মোহাম্মদ দহবি 143-এর 341, 323-এর 295, ক 500-506-এর 34 দহবি আবুল কাশেম মোল, বনাম বিষয় নূর ইমাম সর্দার গং ফৌর কাব্বি 241 এ ধারা মতে অব্যাহতি লাভের আবেদন। নিবেদন এই যে, সূত্রে বর্ণিত মামলার নিম্নোক্ত আসামিগণ মাননীয় আদালতে হাজির থাকিয়া নিম্নোক্ত হেতুবাদে সূত্রে বর্ণিত মামলার দায় হইতে অব্যাহতি লাভের আবেদন করিতেছে। সেমতে প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে নিম্নোক্ত হেতু সমূহ বিবেচনা করিয়া নিম্নোক্ত আসামিদের অব্যাহতির আদেশ দিতে মর্জি হয়। হেতুবাদ সমূহ: 1. আসামি আবেদনকারীগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। 2. অত্র মোকদ্দমার বাদী আসামিদের অহেতুক হয়রানি করার জন্য অত্র মোকদ্দমা করিয়াছে মাত্র। 3. অত্র মোকদ্দমার বাদী সম্পূর্ণ মিথ্যা উক্তিতে অত্র মোকদ্দমা করে। বিজ্ঞ আমলি আদালত মামলাটি তদন্তের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপালগঞ্জ থানাকে নির্দেশ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপালগঞ্জ থানা ঘটনার বিষয়ে তদন্তের জন্য গোপালগঞ্জ থানায় কর্মরত SI মোহাম্মদ আব্দুল বারেককে নির্দেশ প্রদান করেন। SI বারেক তদন্ত শেষে এরূপ প্রতিবেদন দাখিল করেন যে, বাদীর আর্জির যাবতীয় বিবরণ অসত্য। 81 অতঃপর বাদী পক্ষ নারাজির আবেদন করিলে বিজ্ঞ আদালত তদন্তের জন্য PBI গোপালগঞ্জকে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে, PBI গোপালগঞ্জের তদন্তকারী কর্মকর্তা সৈয়দ মান্নান আলী পুলিশ পরিদর্শক তার তদন্ত প্রতিবেদনের 16 নং কলামে উল্লেখ করেন, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র অঙ্কন করি। অত্র মামলার ঘটনাস্থলে মানচিত্র অঙ্কন করি। প্রত্যুষাৎ গত 20 ফেব্রুয়ারি 2022 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইতে ইস্যুকৃত প্রজ্ঞাপন পত্রের ফটোকপি সংযুক্ত করা গেল। 7. আসামি আবেদনকারীদের ঊর্ধ্বে বাদীর আর্জি দৃষ্টে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকায় বিজ্ঞ আদালত বাদীর আর্জি গোপালগঞ্জ থানা কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন এবং PBI গোপালগঞ্জ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন এবং গত 28 ফেব্রুয়ারি 2025 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপনের ফটোকপি পর্যালোচনা করিয়া আসামি আবেদনকারীদের অত্র মামলার দায় হইতে অব্যাহতি দানের আদেশ দিতে মর্জি হয়। 8. আরও হেতু সমূহ শুনানিকালে জ্ঞাত করা হইবে এবং আসামি আবেদনকারীগণ মাননীয় আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আসামি আবেদনকারীদের নাম: 1, 2, 3। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালত, গোপালগঞ্জ। সূত্র গোপাল CR 2024-2025। মোহাম্মদ দহবি 143-এর 341, 323-এর 295, ক 500-506-এর 34 দহবি আবুল কাশেম মোল, বনাম বিষয় নূর ইমাম সর্দার গং ফৌর কাব্বি 241 এ ধারা মতে অব্যাহতি লাভের আবেদন। নিবেদন এই যে, সূত্রে বর্ণিত মামলার নিম্নোক্ত আসামিগণ মাননীয় আদালতে হাজির থাকিয়া নিম্নোক্ত হেতুবাদে সূত্রে বর্ণিত মামলার দায় হইতে অব্যাহতি লাভের আবেদন করিতেছে। সেমতে প্রার্থনা ন্যায় বিচারের স্বার্থে নিম্নোক্ত হেতু সমূহ বিবেচনা করিয়া নিম্নোক্ত আসামিদের অব্যাহতির আদেশ দিতে মর্জি হয়। হেতুবাদ সমূহ: 1.
আসামি আবেদনকারীগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। ২. অত্র মোকদ্দমার বাদী আসামিদের অহেতুক হয়রানি করার জন্য অত্র মোকদ্দমা করিয়াছে মাত্র। ৩. অত্র মোকদ্দমার বাদী সম্পূর্ণ মিথ্যা উক্তিতে অত্র মোকদ্দমা করে। বিজ্ঞ আমলি আদালত মামলাটি তদন্তের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপালগঞ্জ থানাকে নির্দেশ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপালগঞ্জ থানা ঘটনার বিষয়ে তদন্তের জন্য গোপালগঞ্জ থানায় কর্মরত এসআই মোহাম্মদ আব্দুল বারেককে নির্দেশ প্রদান করেন। এসআই বারেক তদন্ত শেষে এরূপ প্রতিবেদন দাখিল করেন যে বাদীর আর্জির যাবতীয় বিবরণ অসত্য। ৮১ অতঃপর বাদী পক্ষ নারাজির আবেদন করিলে বিজ্ঞ আদালত তদন্তের জন্য পিবিআই গোপালগঞ্জকে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে পিবিআই গোপালগঞ্জের তদন্তকারী কর্মকর্তা সৈয়দ মান্নান আলী পুলিশ পরিদর্শক তার তদন্ত প্রতিবেদনের ১৬ নং কলামে উল্লেখ করেন ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র অঙ্কন করি। অত্র মামলার ঘটনাস্থলে মানচিত্র অঙ্কন করি। প্রত্যাশাত গত ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হইতে ইস্যুকৃত প্রজ্ঞাপন পত্রের ফটোকপি সংযুক্ত করা গেল। ৭. আসামি আবেদনকারীদের ঊর্ধ্বে বাদীর আর্জি দৃষ্টে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকায় বিজ্ঞ আদালত বাদীর আর্জি গোপালগঞ্জ থানা কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন এবং পিবিআই গোপালগঞ্জ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন এবং গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপনের ফটোকপি পর্যালোচনা করিয়া আসামি আবেদনকারীদের অত্র মামলার দায় হইতে অব্যাহতি দানের আদেশ দিতে মর্জি হয়। ৮. আরও হেতুসমূহ শুনানিকালে জ্ঞাত করা হইবে এবং আসামি আবেদনকারীগণ মাননীয় আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আসামি আবেদনকারীদের নাম ১, ২, ৩